সপ্তম শ্রেণীর গণিত প্রভার অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। আজ আমরা গণিত প্রভা বইটা থেকে কোষে দেখি 1.1-এ 9 দাগের কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। এখানে লেখা আছে সরল করি। 9 দাগের 1-এর অঙ্কটাতে বলছে 13-25 গুণ 1.7-8। এই সরল অঙ্কটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এখানে দুটো ভগ্নাংশ আছে, একটা হলো 13-25 আর একটা হলো 1.7-8। 13-25 এটা হলো প্রকৃত ভগ্নাংশ আর 1.7-8 এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে একটা যদি প্রকৃত ভগ্নাংশ থাকে এবং একটা যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হয়। তাহলে প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে আমরা লিখব এইভাবে, এখানে 13-25 যেমন আছে তেমন রেখে দেব, তারপরে গুণ চিহ্নটা দিয়ে নেব, এরপরে 8 গুণ 1, তার 8কে 1 দিয়ে গুণ করলে হয় 8, তার সঙ্গে 7 যোগ দিলে হয় 15। তাহলে আমরা ওপরে লিখব 15 আর নিচে লিখব 8। এরপরে আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে আমরা যদি 25কে 5 দিয়ে ভাগ করি, ভাগফল হয় 5, তাহলে 25কে কেটে দিয়ে লিখব 5। 15কে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগফল হয় 3, তাহলে 15কে কেটে দিয়ে লিখব 3। এরপরে আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না। এরপরে কি করতে হবে, এই 13 আর এই 3 এটা গুণ করতে হবে। 13কে 3 দিয়ে গুণ করলে হয় 39, আর এখানে 5 আর 8 এটা গুণ করতে হবে, 5 আর 8 গুণ করলে হয় 40। এই গোল করে দিলাম বোঝানোর জন্য, তোমরা কিন্তু এরকমভাবে গোল করে দেবে না। এটাই হলো উত্তর। 9 দাগের 2-এর অঙ্কটাতে দেখছি লেখা আছে 2.5-8 গুণ 2.2-21। এখানে দুটো মিশ্র ভগ্নাংশের গুণ করতে হবে। তাই প্রথমে আমরা খাতায় অঙ্কটাকে লিখে নেই, তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। এখানে প্রথমে লেখা আছে 2.5-8, তারপরে গুণ চিহ্ন দিয়ে লেখা আছে 2.2-21। এটা একটা মিশ্র ভগ্নাংশ এবং এটাও একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা একটু আগে জেনেছি যে মিশ্র ভগ্নাংশ দুটোকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে এই ভগ্নাংশটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেই। 8কে 2 দিয়ে গুণ করলে হয় 16, 16-র সঙ্গে 5 যোগ করলে হয় 21। তাহলে আমরা ওপরে লিখব 21 আর নিচে এই 8টা বসিয়ে দেব। এরপরে এই 21কে 2 দিয়ে গুণ করতে হবে। 21কে 2 দিয়ে গুণ করলে হয় 42, 42-এর সঙ্গে এই 2টা যোগ করতে হবে। তাহলে 42-এর সঙ্গে 2 যোগ করলে হয় 44। তাহলে আমরা ওপরে লিখব 44 আর নিচে লিখব 21। পরে আমাদের কাটাকাটি করতে হবে। 21কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 7, তাহলে আমরা এখানে লিখব 7।
এখানে 21কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 7, এখানে লিখব 7। 21 আর 21 একবারেই কেটে দেওয়া যায়। আমি তোমাদের কাটাকাটিটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে আমরা এখানে লিখলাম 1, এখানে লিখলাম 1। 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 4, তাহলে আমরা 8কে কেটে নিচে লিখব 4। আর 44কে 2 দিয়ে ভাগ করলে হয় 22, তাহলে আমরা 44 কেটে লিখব 22। 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, তাহলে এখানে লিখব 2। আর 22কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 11, এখানে লিখব 11। এরপরে আমাদের এই 1 আর 11 গুণ করে গুণফলটা লিখতে হবে। 11কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 11, তাই লিখলাম 11। আর 2কে 1 দিয়ে গুণ করলে গুণফল হয় 2, তাই নিচে লিখলাম 2। এখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে এবারে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা 2 দিয়ে এই 11কে ভাগ করব, ভাগ করলে ভাগফল হয় 5, 5 দুগুণে 10, ভাগশেষ হয় 1, তার মানে হলো 5 পূর্ণ 1-এর 2। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেব 5 পূর্ণ 1-এর 2। নিশ্চয়ই বুঝতে পারলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। 9-এর দাগের 3-এর অঙ্কটাতে দেখছি লেখা আছে 10 পূর্ণ 3-এর 10 গুণ 6 পূর্ণ 4-এর 3 গুণ 4-এর 11। তাহলে এই অঙ্কটাকে আমরা আগে খাতায় লিখে নেই, তারপরে এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করব। এখানে দেখছি প্রথমে একটা মিশ্র ভগ্নাংশ আছে, তারপরে গুণ চিহ্ন দিয়ে আরেকটা মিশ্র ভগ্নাংশ আছে, তারপরে গুণ চিহ্ন দিয়ে একটা প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। সেটা কিভাবে করব না, 10কে 10 দিয়ে গুণ করব, 10কে 10 দিয়ে গুণ করলে হয় 100। এবারে এই গুণফলের সঙ্গে 3টা যোগ করব, তাহলে 100-র সঙ্গে 3 যোগ করলে হয় 103। তাহলে আমরা ওপরে লিখব 103 আর নিচে 10টা যেমন আছে বসিয়ে দেব। এরপরে গুণ চিহ্ন যেমন আছে বসিয়ে দেব। তারপরে এই মিশ্র ভগ্নাংশকে এবারে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তার জন্য আমাদের কি করতে হবে না, 6কে 3 দিয়ে গুণ করতে হবে। 6কে 3 দিয়ে গুণ করলে গুণফল হয় 18। এই 18-র সঙ্গে 4 যোগ করতে হবে। 18-র সঙ্গে 4 যোগ করলে হয় 22। তাহলে এখানে লিখব 22, নিচে লিখব 3। তারপরে গুণ চিহ্নটা বসিয়ে দেব। এরপরে 4-এর 11 যেমন আছে তেমন বসিয়ে দেব। এবারে আমাদের কাটাকুটি করতে হবে। 11কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, তাই 11কে কেটে নিচে লিখলাম 1। 22কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, তাহলে 22 কেটে এখানে লিখলাম 2। 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, তাই 4 কেটে লিখব 2। আর 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5, তাহলে 10 কেটে লিখলাম 5। এবারে এখানে আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা 103 তাকে 2 দিয়ে গুণ করব, গুণফলকে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 103কে 2 দিয়ে গুণ করি। 103কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 2 0 0, 2 1-কে 2। গুণফলকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে হয় 6 দুগুণে 12, 2 দুগুণে 4। ওপরে লিখব 412। আর 5কে 3 দিয়ে গুণ করলে হয় 15, নিচে লিখব 15। এটাও অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে আমরা 15 দিয়ে 412কে ভাগ করব। 15 দিয়ে 412কে ভাগ করলে 15 দুগুণে এখানে লিখব 2, 15 দুগুণে 30, তাহলে এখানে লিখব 30। এইখানে হলো 1, 3, 1, এখানে হলো 2। এটা 7 বার যাবে। 5 7 35, 5 হাতে 3, 7 7 আর 3 10। তাহলে ভাগশেষ হলো 7, তার মানে 27 পূর্ণ 7-এর 15। তাহলে আমরা এইখানে উত্তরটা লিখব 27 পূর্ণ 7-এর 15। নিশ্চয়ই বুঝতে পারলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল।
আজ আমি তোমাদের এই 9-এর দাগের 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক এবং 3-এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।